আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমরা আপনাদের যে লেসনটা কথা যাচ্ছে এটা হলো টু অ্যান্ড সো কোথায় বলবে। কি বলবে? To and so. সো কোথায় বলবেন? আমরা অনেকেই বাংলাদেশে কনফিউজ যে স্যার টু কোথায় বলবো, সো কোথায় বলবো। সো আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে টু কোথায় বলবেন, সো কোথায় বলবেন। অনেকে জানার মধ্যেও প্রবলেম থাকতে পারে। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল এভরি সিঙ্গেল ডে। আপনারা হাজার হাজার মানুষ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং। আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হয়, একদিনে 2-3 হাজার সাবস্ক্রাইবার বাড়ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য এই চ্যানেলটা এত মানুষকে আপনারা ফেসবুকে এটা শেয়ার করবেন যাতে বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি একদিন ইংলিশ শিখিয়ে ছাড়তে পারি ইনশাআল্লাহ। ক্লিয়ার? সো আমি এখন তোমাকে টু কোথায় বলতে হয়, সো কোথায় বলতে হয় আমি তোমাকে শেখাবো। তোমার মাধ্যমে পুরো বাংলাদেশ শিখবে। আর ইউ রেডি? Yes, sir. সো বরাবরের মতো আমার সাথে হোয়াটস ইউর নেম? Purna. পূর্ণা ইজ হিয়ার আমাকে হেল্প করার জন্য। ওকে পূর্ণা, সো আমরা ক্লাসটা শুরু করে দিই। সো তুমি সো বলবা পজিটিভ ক্ষেত্রে, টু বলবা নেগেটিভ ক্ষেত্রে। ক্যামেরার দিকে তাকায় বলো। সো কোথায় বলবো আমরা? Positive. আর নেগেটিভ কোনো সেন্স বুঝালে, সিচুয়েশন বুঝালে আমরা কি বলবো? To. টু। ফর এক্সাম্পল, আপনি যদি টুও বলেন সো বলেন হবে, বাট একটু এক্সাক্ট হওয়ার জন্য আজকে লেসনটা করাবো। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। লেসনটা এত ভালো লাগবে যে আপনি অবশ্যই এটা আপনাকে ফেসবুকে শেয়ার করবেন। যেহেতু আমি আপনাদের হেল্প করছি, আপনিও কাউকে হেল্প করতে পারেন। অ্যাটলিস্ট 3 জন মানুষকে হেল্প করবেন ইংলিশ শেখার জন্য। সো একটা উইন্টার ইজ, আমাদের দেশে উইন্টার অনেক কোল্ড হয়ে যায় না? বিশেষ করে ইংল্যান্ডে, আমেরিকায় হয় মাঝে মাঝে অনেক কোল্ড হয় না? এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? কষ্ট হয় না তখন মানুষের? It's negative. ওকে, তাহলে উইন্টার ইজ টু কোল্ড বলবা না সো কোল্ড বলবা? Winter is too cold কেন টু বলবা? because it It's gives a negative sense. It gives us negative sense, right? So winter is too cold. Oh, it's very cold, right? Okay, তাহলে এখন তুমি যদি মনে করো একটা স্টেডিয়ামে গেলা, সাকিবুল হাসান, মুস্তাফিজ, মাশরাফি ভাই আমাদের খেলছে, রাইট? সো এখন যদি বলো দ্য অডিয়েন্স ওয়্যার টু লাউড না সো লাউড, যেমন স্টেডিয়াম, এটা কি হবে বলো তো? So loud. সো লাউড। এখন তুমি যদি মনে করো টু লাউড, এটা নেগেটিভ সেন্সে। আর সো লাউড বলতে কি বুঝালা? Positive sense. পজিটিভ, মানে অডিয়েন্স খুব চিৎকার করছিল, উৎসাহ দিচ্ছিল, সাকিব ভাই 6 মারছিল, রাইট? সো দ্য অডিয়েন্স ওয়্যার সো লাউড। আপনি টু লাউড না, এই ক্ষেত্রে সো লাউড মানে ইটস এ পজিটিভ সেন্স। দ্য অডিয়েন্স ওয়্যার এক্সাইটিং। দ্য অডিয়েন্স টু এক্সাইটিং না সো এক্সাইটিং, কোনটা হবে? So exciting. অডিয়েন্স ওয়্যার সো এক্সাইটিং, রাইট? এটাও পজিটিভ সেন্স যে এক্সাইটেড থাকলে প্লেয়াররাও খেলে মজা পায় এবং স্টেডিয়ামে গেলে অনেক ভালো লাগে। দ্য অডিয়েন্স ওয়্যার টু কুল। কুল মানে অনেক চমৎকার ছিল না, সো কুল বলবো আমরা। So cool. সো কুল, কুল মানে ফাইন বোঝাচ্ছে বা চমৎকার বোঝাচ্ছে। তাহলে অডিয়েন্স ওয়্যার, So cool. সেখানে আমরা টু কুল, কুল কেন বলবো না? Because two gives us negative sense. ইটস এ পজিটিভ সেন্স, রাইট? সো হি ওয়াজ, যেমন তুমি কারো বাসায় গেলা, সে তোমার সাথে অনেক চমৎকার করে কথা বললো। সো হি ওয়াজ সো নাইস হিউম্যান বিং না হি ওয়াজ টু নাইস হিউম্যান বিং, কোনটা বলবো? He was so nice human being. ওকে, কেউ তোমার সাথে মানে ঠিক মতন কথা বললো না, কেমন করলো, ওকে, তোমার খাওয়া দিল না, চা খাওয়ালো না, ওকে, বুঝতে বললো না, তখন তুমি কি বলবা? হি ওয়াজ সো ব্যাড না টু ব্যাড? He was too bad. তাহলে আমরা অনেক জায়গায় ভুল ইউজ করি না? হি ওয়াজ সো গুড, ইট ওয়াজ সো এক্সপেন্সিভ, আমি কিনতে পারি নাই। অনেকে আপনারা এটা বলেন, ইট ওয়াজ সো এক্সপেন্সিভ। দ্য পাঞ্জাবি আমি যেটা পড়ে আছি, ইট ওয়াজ সো এক্সপেন্সিভ, এর জন্য আমি কিনি নাই। আসলে কি সো এক্সপেন্সিভ হবে? No. কি? It will be too. টু এক্সপেন্সিভ। আর পাঞ্জাবিটা আমি দেখার পর আমার অনেক ভালো লাগলো, তাহলে এটা কি হবে? ইট ওয়াজ সো বিউটিফুল না It is টু বিউটিফুল? It was so beautiful. তাহলে আমরা অনেকেই টু অ্যান্ড সো ভুল করি, রাইট? কি ভুল করি? টু And অ্যান্ড so. সো। মাঝে মাঝে আন্দাজে টু বলে দিই কোথাও, আন্দাজে সো বলে দিই বলি। কোথাও। তাহলে তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখি তুমি পারো কিনা। আসলে আমরা একটা খেলা খেলি, ওকে? তো খেলা হলো, বলো তো তুমি স্কুলে গেছিলা, আজকে ফার্স্ট ডে অ্যাট স্কুল, তোমার টিচারটা অনেক সুন্দর করে তোমাকে পড়িয়েছে, অনেক তোমাকে সাহায্য করেছে এবং অনেক চমৎকার তার ম্যানার্স ছিল। তাহলে কি বলবো? মাই টিচার ওয়াজ সো বলবা না টু বলবা? So বলো, মাই টিচার ওয়াজ my teacher was so good to me. সো গুড, রাইট? আচ্ছা, এখন টিচার তোমাকে ঠিক মতো পড়ালো না, ক্লাসে লেট করে আসলো এবং সে তার ম্যানার্সও ভালো ছিল না, বকাঝকা করছিল তোমাকে, সেই ক্ষেত্রে কি বলবো? হি ওয়াজ সো গুড না হি ওয়াজ সো ব্যাড না হি ওয়াজ টু ব্যাড? He was too bad. অথবা টু রুড না সো রুড? Too rude. সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আশা করি আপনাদের সো অ্যান্ড টু এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। সো এখন আমি আরেকটা এক্সাম্পল দিই। ইট ওয়াজ সো ডেঞ্জারাস
না too dangerous? It was too dangerous. The bus was so risky. তুমি যে বাসে যাচ্ছিলা ভেঙে যাচ্ছিল পড়ে যাচ্ছিল মনে হচ্ছে the bus was so risky না too risky? The bus was too risky. মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি যখন স্কুলে ছিলাম সো আমি আমার রেজাল্ট খারাপ করতাম তো এইটা এখন তাহলে ইংলিশে কি হবে যে আমি অনেক রেজাল্ট আই ওয়াজ টু ব্যাড স্টুডেন্ট না আই ওয়াজ সো ব্যাড স্টুডেন্ট I was too bad তাহলে student. কোনটা নাইস সেন্স নেগেটিভ সেন্সে কি ইউজ করব Too. আই ওয়াজ সো লেজি না আই ওয়াজ টু লেজি I was too I was lazy. too lazy. So dear friends and students, আশা করি আপনারা অবশ্যই আজকে থেকে T-O-O টু এর ব্যাপার অ্যান্ড সো এর ব্যাপার আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আর আশা করি আমার চ্যানেলটা আপনাদের অনেক ভালো লাগছে এবং আপনারা যদি আরো ইংলিশ শিখতে চান এখানে 3টা বই একটা সিডি মিলিয়ে একটা প্যাকেজ বই আছে আপনারা ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন কোচিং সেন্টারে গিয়ে টাকা খরচ করে গাড়ি ভাড়া খরচ করে সময় খরচ করে যারা শিখতে পাচ্ছেন না এবং অনেকে আমাকে কমেন্ট করে আপনারা স্যার ভিডিওতে যা শেখান অনেক কোচিং সেন্টার নাকি টাকা নিয়েও আমাদের এত কিছু শেখায় না সো অ্যাকচুয়ালি আমি এটা মন থেকে শেখাই এটা আমি টাকা কামানোর জন্য শেখাই না সো আপনারা আমাকে ভালোবাসা দেন এর জন্য আমি শেখাই সো আপনারা এটাকে অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করবেন যাদের অবশ্যই গুগল অ্যাকাউন্টে আপনারা অনেকে শাফিন সার্চে দেখেন এটা না করে আপনি অবশ্যই বেল বাটনটা ক্লিক করেন সাবস্ক্রাইব করেন করে আপনি ভিডিওটা দেখেন আপনি দেখেন অন্যকে দেখতে সাহায্য করেন ফেসবুকে শেয়ার করেন আই উইল সি ইউ উইথ দ্য নিউ লেসন সাম আদার টাইম টেক কেয়ার আল্লাহ হাফেজ এন্ড আমাদের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি 0161 551 5511 01972 570 870 এই নম্বরে কল দিয়ে এখনই আপনার বইগুলো অর্ডার করে ঘরে বসে শেখেন আজীবন আমি শেখাবো আপনারা আজীবন শিখতে থাকবেন আসসালামু আলাইকুম